গ্যাস মারছিল, গ্যাসের চোখ মুখ জ্বলে আছে। আমার গায়ে 8টা বুলেট লাগছে। পরে 3 জন ছাত্র পাবেন, 10 জন পাবেন, টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই। সেগুলো লাশ এখন পাওয়া যায় না, কারণ তাদের ফ্যামিলি নাই, কে খোঁজখবর নিবে। সরকার পতনের আন্দোলনে আমাদের পথ শিশুরাই সবচেয়ে বেশি মারা গেছে। উপদেষ্টা নাহিদ ও আসিফ এরা তো ক্ষমতার চেয়ারে বসে আছে। দর্শক, অবশেষে উপদেষ্টা নাহিদ ও আসিফের বিরুদ্ধে একই চাঞ্চল্যকর তথ্য দিল পথ শিশুরা। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হওয়ার পিছনে কি শুধুই ছাত্রদের হাত? আমাদের পথ শিশুদের কোনো অবদান নেই এতে? শুধু কি ছাত্রদের রক্তের বিনিময়ে পেশিবাদ দূর হয়েছে? পেশিবাদ দূর হওয়ার পিছনে বড় এক ভূমিকা ছিল পথ শিশুদের। দর্শক, অবশেষে উপদেষ্টা নাহিদ ও আসিফের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিচ্ছেন পথ শিশুরা। এদের মধ্যে একজনে বলেন, পেশিবাদ দূর হওয়ার সবচাইতে বড় অবদান ছিল আমাদের পথ শিশুদের। আমাদের পথ শিশুরা সবচাইতে বেশি মারা গেছেন। অনেকে আবার পুলিশের গুলির বুলেটে চোখও হারিয়েছেন। আবার অনেকে পায়ে বুলেট নিয়ে জিন্দা বেঁচে আছেন। টাকার অভাবে পা থেকে বুলেটও সরাতে পারছে না। তাদেরকে ব্যবহার করা শেষ, এখন তাদের খোঁজ খবরও কেউ নেয় না। কতজন পথ শিশু মারা গেছে এর কোনো সঠিক হিসাব নাই, কারণ এদের কোনো মা বাবা নাই। ক্ষমতা পেয়ে আমাদের পথ শিশুদের ভুলে গেছে। দর্শক, এইসব চাঞ্চল্যকর তথ্য দিল পথ শিশুরা। দর্শক, আমার মনে হয় পথ শিশুদের দিকে একটুকু নজর দেওয়া উচিত, কারণ এদের মধ্যে অনেকে আন্দোলনের সময় আহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের কথা বাদই দিয়েছি, যারা এখন পায়ে হাতে বুলেট নিয়ে ঘোরাঘুরি করছে তাদের দিকে নজর দেওয়া উচিত, কারণ এরা টাকার অভাবে হসপিটালে যেতে পারে না। এদেরকেও আমাদের ভুলে দিলে হবে না। সবাই দেশটাকে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছে, অবশেষে এটা আমাদের সফল হয়েছে পথ শিশু এমনকি ছাত্রদের মাধ্যমে। তো পথ শিশুদেরও ভুলে দিলে হবে না।